পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি দিনমজুর শ্রমিক আবু তাহের মিয়া। যখন যে কাজ পায় সেটা করে পরিবার চালায়। পরিবার চালানোর তাগিদে গত শনিবার দুপুর 1টা নাগাদ মালিকের তাল গাছে উঠে তাল পাড়তে। ভাগ্যের কি নির্মম পরিহাস! রোজগারের তাগিদে তাল গাছে উঠলেও এখন সেখান থেকে পড়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আবু তাহের সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের ঝুলন্ত সেতুর নিকটবর্তী বাসিন্দা। স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে রয়েছে তাঁর। উপার্জনের একমাত্র ব্যক্তি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী থাকায় 2 দিন ধরে রান্নার হাঁড়িতে আগুন ধরেনি। দিনমজুর আবু তাহের চিকিৎসা করানোর জন্য নেই অর্থ। বাবা ফিরে আসবে কিনা জানা নেই সন্তানদের। কবে হাঁড়িতে আগুন ধরবে তারও কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আশেপাশের গ্রামবাসীরা সকলে সহযোগিতায় চাইছে। কত টাকা প্রয়োজন চিকিৎসার জন্য সেটাও জানা নেই। 2 দিন ধরে চিকিৎসা ছাড়াই জিবি হাসপাতালে শয্যাশায়ী। সময় ত্রিপুরা। যে তাল পাত উঠছিল পরে যারা তাল গাছের মালিক এরা ফোন দিছে যে কইছে ডাব পাড়ার লাগে আর কি, ডাব পাইরা নেওয়ার জন্য। আবু তাহের হয়েছে যে কিছু তাল পাইরা দেন, আমরা কিছু নেন, আমরা কিছু দিয়ে। তো যখন দিনের 1টা বাজে তাই নিয়ে গেছে তাল গাছের নিচে, তখন আজান দেয়। তো আজানের পরে তাল গাছে উঠে উপরে যাইয়া তাই নিয়ে মনে হয় তাল আর ভাত থাকতেছে না, কইতেছে যে আমার আর বলে দেয় না, আমার মাথা টাথা ঘুরে, আমি নেমে যাবো। তেমন কিছু না পারলাম না, নেমে যান, এখন পাড়ার দরকার নেই, দিনের দুপুর হয়ে গেছে। এটা করে মনে দেন হঠাৎ তাই গাছের পুঁতে ঘুরে আছে, নিচে পড়ে বেহস হয়ে গেছে, মাজায় ব্যথা পাইছে, তারপর মাথার পিছনে একটা ইট পাওয়া গেছে, বুকুটুকু দুধ পেয়েছে। পরে আমরা কয়েকজনে মিলে হারে উঠে পানি টানি দিয়েছি, দিয়ে হসপিটাল পাঠাইছি। কারণ মানুষটা আমরা এলাকার অনেক গরিব মানুষ, যদি সবাই একটু সহযোগিতা করে আমরা হেল্প করবো। কি করে খাইতো? হ্যাঁ মনে দেন কৃষিকাজ করে, কর্মটর্ম করে, এমনি কাজ কিছু করে না, মানুষের গাছ টাছ বাইলে দেয়, তুলে টুলে পাইরে দেয়, এরকম আর কি, অন্য কোনো কাজ নেই। কে আছে ঘরে? ঘরে তো আছে 2টা মেয়ে, 1টা ছেলে আছে, সবাই ছোট এখনো, ঠিক আছে, কাজ করার উপযুক্ত নাই এখন, নিজে যা পারে তা কর্ম করে খায়। এখন সংসার মানে কিভাবে চলতেছে? সংসার চলে বলতে সংসার তো চলার মতন না, এখন কোনোরকম চলে। বাচ্চারা কেউ ডেকে নিয়ে খাবে, এই করে মানে ঘরে কিছু নেই যে খাইবো, চাল ডাল কিছুই নেই। কতদিন আজকে হাসপাতাল? আজকে তো হয়ে গেছে মোটামুটি 3-4 দিন হয়ে গেছে হসপিটালে। 3 দিন। কি কইতেছে ডাক্তার? কি চিকিৎসা হইবে? ডাক্তার তো এখনো কিছু করে না, বমি শুরু করে শুনলাম, ফোন দিছি, বললো যে রক্ত বমি করে। এখনো ডাক্তার কিছু তেমন ট্রিটমেন্ট নেয় নাই, বলছে যে এখন স্বাভাবিক স্যালাইন দিয়ে রাখছে, খাওয়া দাওয়া খাইতে পারে না, বমি টুমি করে। এমন মানে আপনারা সবাই সহযোগিতা করতে চাইতেছেন? যদি যে যা পারে একটু সহযোগিতা করলে। অ্যাড্রেস সোনামুড়া নদীর দক্ষিণ পার, রবীন্দ্রনগর 1 নম্বর। একবারে নিজা গরিব, তার 2টে মাইয়া আছে, একটা ছেলে আছে, যে কর্ম করি খা, চলতে পারে না। তো ওই গাছে বুঝি মানুষের কাম কাজ করে, গাছ টাছ বাড়িয়া হঠাৎ সেদিনকে হরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো উদ্বের মতো না, একবার অসল। আমার বাবুরে আল্লাহর রাস্তা আমরা কিছু আমরা সাহায্য সহতা চাই, আমরা যদি সহযোগিতা করে। মানে হ্যাঁ আর কেউ সংসার রোজগার করার মতন কেউ নাই? রোজগার করবার মতো কেউ নেই, ছেলে অসুখ। তার সংসার কে আছে? 2টা মেয়ে আছে। আপনি কে আছে? 2টা মেয়ে আছে, একটা ছেলে, আর হেরা পরিবারের 4 জন লোক আছে। মেয়ে কি বিয়ে দিছে? একজন বিয়ে দিছে, আর একজন আছে এখন বর্তমানে। ছেলেটা কি ছোট? ছোট, 13-14 বছর। কি কাজ করতে হয়? কৃষি কাজ করেছি। মানে এখন যে চিকিৎসা করবে এমন আর্থিক সমস্যা তার নাই। আর আপনারা যদি পারেন সাহায্য সহযোগিতা আপনাদের কাছে আমরা চাইতে আছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি সোনামুড়া রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে। আমাদের পার্শ্ববর্তী আমার বাড়ির পাশে একজন লোক, না বলে আবু তাহের মিয়া। হ্যাঁ, গত পরশুদিন একটা এমনি প্রতিদিনই মানুষের কাজকর্ম করে ওনার পরিবার চলে। তো ওই দিনও কাজের ক্ষেত্রে একজন মালিক বলেছিল যে আমার গাছ থেকে তাল পেড়ে দাও, তাহলে আমি আপনাকে কিছু টাকা দেবো বা কিছু তাল দেবে। তো এটা বিক্রি করে মনে করে সংসারটা চালায় এভাবে। তো হ্যাঁ, ওই দিনকে ওই কাজটা করতে গেছিলো। কাজটা করতে যাওয়ার পরে হঠাৎ করে গাছে উঠছে, কিন্তু পারার মতন পরিস্থিতি আসলে দাটা নিয়ে সেটা নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে এমন অবস্থা হয়ে গেছে, এখন মানে চলাফেরা তো একবারে অযোগ্য।
প্লাস হসপিটাল প্রথমে সোনামুড়া নিছে, সোনামুড়া থেকে মেলাগড় রেফার করছে, মেলাগড়ও রাত্রে 8টার পরে এখান থেকে রেফার করে জিবির মধ্যে রেফার করা হয়েছে। তো এখন বর্তমানে আমরা যতটুকু খবরাখবর নিছি যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে টোটালি, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে, মানে বাঁচে কি মরে ওইটা বলা এখনো সম্ভব না। ডক্টর যদি ভালোভাবে চিকিৎসা করায় এবং আমরাও যদি হ্যারে আর্থিকভাবে সাহায্য করে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি এবং ওনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে চিকিৎসা করিয়ে যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে পরিবারের কাছে এবং সমাজের মানুষের কাছে প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা যেই যা পারেন, যেই যতটুকু টাকা পারেন এই পরিবারটাকে বাঁচান। তাদের পরিবারে 2টা মেয়ে সন্তান এবং একটা ছেলে সন্তান আছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, আর একটা মেয়ে 14 থেকে 15 বছরের একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। পুরো সংসারটায় ওনার কাজের উপরে নির্ভরশীল। উনি দিনে এনে দিনে খায়, প্রতিদিন যে টাকাটা রোজগার করে ওই টাকা দিয়ে সংসার চলে। সুতরাং এখন যে ওনার পরিবারে যে 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে কিছু একটা কিনে আনবে, ওই টাকাটা পর্যন্ত ওদের কাছে নেই। ঠিক আছে, তো সেই সুবাদে আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা যেই যা পারেন এই পরিবারটাকে সাহায্য করবেন এবং আবু তাহের মিয়াকে আপনাদের এই সাহায্যের মাধ্যমে চিকিৎসা করিয়ে যেন ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। সকলের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা যেই যা পারেন সাহায্য করবেন। আমি অনুরোধ করছি যেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সোনামুড়ারবাসী যত মন্ত্রী মিনিস্টাররা আছেন সবার কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারাও এই পরিবারটার পাশে একটু দাঁড়াবেন এবং এই পরিবারটার পাশে দাঁড়িয়ে ওনাকে সুস্থ করে যেন ওনার পরিবারের পাশে আমরা ফিরিয়ে দিতে পারি, সেই আবেদনটুকু আপনাদের কাছে থাকবে। নমস্কার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাঙ্গালোরের সুনামধন্য হর্ষা গ্রুপ অফ ইনস্টিটিউশন আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং তথা বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কোর্স করার সুবর্ণ সুযোগ, তাও আবার খুবই স্বল্প খরচে। তাছাড়াও রয়েছে SC, ST, OBC এবং মাইনরিটিদের জন্য স্কলারশিপ এবং এডুকেশন লোনের সুব্যবস্থা। বিস্তারিত জানতে এবং স্পট অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বর্দোয়ালি, অপোজিট পিলার নাম্বার 26, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি MRF টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার, টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার, টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।